আগের ভিডিওটাতে তোমরা অলরেডি দেখে নিয়েছিলে যে আমরা কিভাবে কলকাতা থেকে পুরুলিয়া গেছিলাম আমাদের গন্তব্য গর্গাবুরু ইকোস্টের জন্য। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে আমি ঠিক তুলে ধরবো আমাদের যে স্টে গর্গাবুরু ইকোস্টে যেখানে আমরা ছিলাম সেটা কেমন, কি করলাম সেখানে, সেটারই কিছু মুহূর্ত। আশা করছি আগের ভিডিওটা যেমন ভালো লেগেছিল এই ভিডিওটাও তোমাদেরকে তেমনি ভালো লাগাতে পারবো। তো চলো আমাদের এই বাইক রাইডটা কেমন হলো, কেমন ছিলাম, কেমন খেলাম, সব কিছুর জন্য দেখতে হবে পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এনিওয়েজ, আমি গার্গী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগস ডায়েরি। একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক, আর যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। এটা আমাদের আজকের স্পেস, গর্গা ক্যাফে অ্যান্ড গর্গাবুরু ইকোস্টে। গাইস ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখন পৌঁছে গেছি রুমে। অলরাইট, এসি অন করতে হবে, দিদির গরম লাগছে। আর একটু ফ্রেশ হইনি, তারপরে দেখা হচ্ছে। আর তোমাদের পুরো ইকোস্টে এটা ভালো করে দেখাবো। তো চলো গাইস, রুম খারাপ হোক তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ঢুকেই এগুলো কি, এগুলো টয়লেট্রিস, এর টাওয়েল, বাহ নাইস। এটা এসি রুম, বিশাল কিছু এক্সপেকটেশন করে আসলে হবে না, এখানে এটাই অনেক, বলো। এটা হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। চলো বাথরুম নিট অ্যান্ড ক্লিন। মুখের অবস্থা 12টা খুব একটা বাজেনি, যেরকম রাইডে হয়। একটু জাস্ট ওই রোদে যখন দাঁড়িয়ে ছিলাম হালকা একটু কালো কালো হয়েছে, বাট বাকি সব ওকে আছে। আর গিজার সবই আছে। সো ইয়া, দিস ইজ গুড। রুমের সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ওই জানলার বাইরে এই সুবিস্তৃত পাহাড়, যেটা সচরাচর আমাদের এই শহরবাসীদের কাছে একটা আলাদাই ব্যাপার, তাই না? একটা আলাদা অনুভূতি বলতে পারো। তো আমি এই পার্টটাকে বলবো সবচেয়ে বেস্ট ছিল এই রুমের মধ্যে। আর হোটেলে ঢোকার সাথে সাথেই পেয়ে গেলাম এই ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল একটা লাইট ড্রিঙ্ক, একটা রিফ্রেশ ড্রিঙ্ক, যেটা আমরা পেয়েছিলাম সবাই। আর যেটা যখন টেস্ট করলাম, টেস্টটা বেশ ভালো আমি বলবো না, কিন্তু হ্যাঁ, এটা খাওয়ার পর কিন্তু বেশ রিফ্রেশ লেগেছে নিজেকে। আর এখানে যে এই রুমটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমার দাদাদের রুম, যেখানে এরা 4 জন মিলে একটা রুমের মধ্যে ছিল। আর ভীষণ বড় একটা রুম, আর একটা বেডে 4 জন, মানে ইনাফ স্পেস। আর দারুণ, পুরো রুমটা হচ্ছে মাটির, একটা আলাদাই ভাইব আসছিল এখান থেকে। বিশ্বাস করো, একদিন ঘুরে দেখো, অসাধারণ লাগবে। আর রুমের রেন্ট কত, কি কেমন দাম, সব কিছু এই ভিডিওর লাস্টে তোমরা জানতে পারবে। আর এখানকার ওনার যে সুকন্যাদি, সে নিজের মুখে সব ডিটেল তোমাদেরকে দিতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো। এইটা হচ্ছে আজকে আমাদের স্টে, গর্গাবুরু ইকোস্টে। আর এখান থেকে হচ্ছে এন্ট্রি করলাম। ফার্স্টে দেখিয়ে দিই, ডান দিকে একটা স্পেস আছে যেখানে পার্কিং গাড়ি বাইকের। আর এখান থেকে হচ্ছে শুরু এন্ট্রি। ট্র্যাডিশনাল ভাবে করা, এখানে একটা করা আছে উপরে এরকম ট্রি হাউস টাইপ অফ। বাচ্চাদের এখানে দোলনা চড়তে ব্যস্ত। অ্যান্ড এই হচ্ছে একটা স্টে, আর একটা রয়েছে ওই উপরে। ওকে, এই উপরে স্টেটা হচ্ছে এখনের জন্য আমাদের। আর নিচের একটা রুম আছে জিতু দাদের। সো ইয়া, এটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট, খুব সুন্দর শান্ত। আর এখানেই হচ্ছে পুরো পাহাড়, দারুণ, এক কথা দারুণ।
আজকে লাঞ্চে কি আছে? ভাত, বেগুন ভাজা, এটা কি? ভিন্ডি ভাজা, লাল শাক, চাটনি, মাছ, শুক্তো, ডাল, পাঁপড়, শসা, আর সাথে লালা, এই লালি, দইও আছে, দই লালা। এটা হচ্ছে লালা, এটা হচ্ছে দই। ভাই সেটা লজ্জা করে খাসটা কিন্তু, আমি লজ্জা করেই খাবো। লাঞ্চ টাইম এতক্ষণ বাজে, এখন বাজে 4:27, করছি লাঞ্চ। না, বেসিক্যালি 4টের সময় লাঞ্চ টাইম নয়, আমাদের যেহেতু পৌঁছাতে ওখানে 1:30 বেজে গেছিলো, তাই লাঞ্চ করতে করতে অবভিয়াসলি দেরি হয়ে গেছিলো, কারণ জায়গাটা এত সুন্দর ছিল। আর যখন খিদা পেয়েছিল সারাদিনের ধকলের পর, আর সামনে যখন এত টেস্টি খাবার ছিল না, কিছু আর ভাবিনি, একদম ঝাঁপিয়ে পড়েছি। তো তোমাদের কিন্তু অবশ্যই বলবো একবার হলেও ঘুরে যাও, অসাধারণ জায়গাটা ছিল, অসাধারণ লেগেছেও। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা এখানে কি করবো বুঝতে পারছি না, জাস্ট চারিদিকে রোমিং অ্যারাউন্ড। আর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, ঘড়িতে টাইম হচ্ছে 5:01, আর একটু পরে সন্ধ্যা নামবে। তারপরে বনফায়ার উইথ সাম বারবিকিউজ অ্যান্ড লটস মোর মেবি, দেখা যাক কী হয়। বাট ভালো লাগছে, শান্তশিষ্ট পরিবেশ, আর বেশ ঠান্ডা লাগছে এখন। সো লাইক ইট। 5:15, আমরা একটু বিকেলে হাঁটতে বেরিয়েছি এখন এই সুন্দর রাস্তায়। সবাই রয়েছে সামনে, মনীষিতা রয়েছে এখানে, আর আমি রয়েছি এখানে। সো সামনে দেখো, এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পথ, দুদিকে জঙ্গল, আর মাঝখানে আমরা। লাভলি এক্সপিরিয়েন্স। আমরা এখন এসেছি এই ড্যামটাতে, এটা ড্যামের জল পুরো, আর চারদিক থেকে না এই পাহাড়টা ঘেরা, আর তার সাথে এই ড্যাম মাঝখানে, এখানে পাহাড়, এইদিকে জঙ্গল, অসাধারণ। বিশেষ করো জায়গাটাতে যখন এলাম না, বিশ্বাস করতে পারছিলাম না এতটা মন মুগ্ধকর পরিবেশ এটা হতে পারে। যাই হোক, এই যে ড্যামটার সামনে আমরা আসলাম, ও বাই দ্য ওয়ে, এই ড্যামটার নাম পারদি ড্যাম, যেটা আমাদের গর্গাবুরু ইকোস্টের ঠিক সামনে। ডিসাইড করলাম কিছুক্ষণ নিজেরা গল্প গুজব করবো, আর যতক্ষণ আমরা গল্প করছি তোমরা দেখে নাও কিছু ড্রোন শটস। বলে রাখি, এই যে পাহাড়গুলো তোমরা চারদিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অযোধ্যা পাহাড়েরই একটা অংশ। আর গর্গাবুরু হলো অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, মানে বলতে পারো সেকেন্ড হাইস্ট পিক, যেটার উচ্চতা 677 মিটার। ভাবতে পারছো? জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, আমরা কিন্তু চুটি এনজয় করেছি এখানে। চলো এবার যাওয়া যাক ক্যাম্পের দিকে, দেখি কেমন সেজে উঠেছে ক্যাম্পটা রাতের আলোতে, আর তার সাথে কি কি থাকছে আজকে সন্ধ্যায় আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের বিকালের এখন টি টাইম। এখন আমরা খাবো টি খাবো, তারপরে যাবো নিচে বারবিকিউ খেতে। দিদি, বারবিকিউ কখন হবে? আর কেকটা কিরকম করে খেলাম? ও, একটু আগে আমাদের কেক দিয়ে গেছিল, কেকটা দেখাতে পারিনি, হোমমেড কেক। কেকটা অসাধারণ টেস্ট ছিল, তাই ফটাফট মুখে ঢুকে গেছে। আর দিদিও অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। বারবিকিউ কখন খাবো রে? 8:30 to 10:30। 10:30 ঘুমিয়ে পড়বো। সো গাইস, এখন হচ্ছে বিকেলে স্ন্যাক্স, চিকেন পকোড়া। দিদিদা শুরু হয়ে গেছে, বাকিরা এখনো কেউ আসেনি, আমরা এখানে ওয়েটিংয়ে আছি, বাকিরা ঘুমাচ্ছে এখন। আর ওখানে হচ্ছে বনফায়ার। এটা কিন্তু অ্যাকচুয়ালি পেট ফ্রেন্ডলি ক্যাফে, সরি ইকোস্টে, পেট ফ্রেন্ডলি ইকোস্টে, আপনি পেট নিয়ে আসতে পারবেন। আমাদের এখন চলছে বারবিকিউ হবে ওখানে, আর এখানে আমরা এখন বনফায়ার করছি সবাই মিলে একসাথে বসে। চারিদিকটা এরকম অন্ধকার, জাস্ট কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে যে ক্যাম্প হচ্ছিল সেখানে বনফায়ার চলছে, এখানে এদের বনফায়ার চলছে, আর এখানে আমাদের চলছে এখন বারবিকিউ প্রিপারেশন। ফাইনালি সেই মুহূর্তটা এসে গেছে যেটার জন্য এত কিছু করে এই ইকোস্টেটাতে আসা। দেখো রাতের অন্ধকারে কি অসাধারণ লাগছে না? হ্যাঁ, এই সময়টা কাটানোর জন্যই এখানে আসা। শহরের ব্যস্ততাকে শহরে ফাইনালি রেখে দিয়ে এই সময়টা এখন নিজেদের, তাই একটু সময় কাটিয়ে নেবো নিজেদের মতো। আর বলে রাখি, রাতের ভিডিওটা যেহেতু আমি নেওয়া হয়নি, যে রাতে কী ডিনার ছিল বলে দিই। রাতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড পায়েস, যেটাও খেতেও অসাধারণ ছিল। ভুলে গেছি সামাও ওটা নিতে।
চলো দেখা হচ্ছে ফাইনালি তোমাদের সাথে কালকে সকালে, বিকজ এখন আমাদের সময়। ওকে, এখন আমাদের সাথে আছে ইকোস্টের যে ওনার, তার সাথে একটু কথা বলে নেবো। দিদি তোমার নামটা? হাই, আমি সুকন্যা পাল। হ্যাঁ। গড়গাবুরু ইকোস্টেটা হচ্ছে বাঘমুন্ডির আন্ডারে পড়ে। আসার জন্য বাই রোড আসতে গেলে 3-4টে রাস্তা আছে, NH2 বা NH6 হয়ে। আর বাই ট্রেন আসতে হবে হচ্ছে বরাভূম স্টেশন, সেটা হচ্ছে পুরুলিয়ার 4টে স্টপ পরে। তো ট্রেন আসে একটা হাওড়া আদ্রা চক্রধরপুর বলে, সেটা রাত্রি 12:30টার সময় হাওড়া থেকে ছাড়ে, এখানে সকাল 7:20 এসে থামে। তো এই একটা ট্রেন আছে, এটা ডেলি বেসিসে যাওয়া আসা করে। এই ট্রেনটাই আবার এখান থেকে ছাড়ে হচ্ছে রাত্রি 8:30, আর হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায় মোস্টলি 4:30-5টা ভোরবেলা। পুরুলিয়া থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। আচ্ছা। তো পুরুলিয়ায় আসলে 30 কিলোমিটার ট্রাভেল করে বলরামপুর বা বরাভূম স্টেশন যেটা, সেখান থেকে এই জায়গাটা, এই অযোধ্যা যেটা সেকেন্ড হাইয়েস্ট অযোধ্যা সার্কিটের গড়গাবুরু, এইখানে আসতে হবে 12 কিলোমিটার ট্রাভেল করতে হবে। ওটা কি টোটো বা কিছু পেয়ে যাবে স্টেশন টোটো থেকে? আছে, গাড়ি আছে, যেহেতু এটা এন্ড অফ দ্য রোড, এখানে আর কোনো রাস্তা নেই, আচ্ছা। তো গাড়ি ঘোড়া খুব একটা যাতায়াত করে না। তো আমার সাথে কথা বললে আমি নাম্বার দিয়ে দেবো। তোমার নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার নাম্বারটা 9330573566। হ্যাঁ। আর তোমাকে কন্ট্যাক্ট করলে তা তুমি রেন্ট যা আছে সব বলে দেবে হ্যাঁ ডিটেলস। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউজুয়ালি থাকে হচ্ছে 1500 করে থাকা খাওয়া নিয়ে পার ডে ফর দ্য মাটির রুম। আর একটাই রুম আছে এসি রুম, যেখানে 3 জন থাকতে পারবে, সেটা 2000 করে থাকে উইথ এসি থাকা খাওয়া নিয়ে। বাট এইটাই যখন 31 ডিসেম্বর বা 25 জানুয়ারি বা দোলের সময় রেটটা একটু বেড়ে যায়। ইয়ে বলে। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। Thank you তোমার so এখানে থেকে much. খুব ভালো লেগেছে আর Thank you দারুণ so much. এনজয় করেছি। Please আসবেন, একদম ভালো একদম লাগলে লোক পাঠাবেন, আবার আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। একদম, থ্যাংক ইউ। তো এখানে আসো, কন্ট্যাক্ট করে ভীষণ ভালো লাগবে। আশা করি এখানে হসপিটালিটি যেটা আছে ভীষণ ভালো লাগবে তোমাদেরকে। এখন বাজে 8টা, আর কিছুক্ষণ বাদে আমরা ব্রেকফাস্ট করব, তারপর বেরাবো আমাদের বাড়ির দিকে। আর এখন সকাল সকাল ভিউ কেমন সেটা আগে দেখিয়ে দিই। সো ভিউ কিছুটা এরকম, আজকে সকাল সকাল একটু হালকা হালকা কুয়াশা রয়েছে। ওখান থেকে যারা বাইকের গ্রুপ আজকে সব বেরিয়ে যাচ্ছে, আর এখানেও কিছু গ্রুপ আছে যারা পরে বেরাবে। আর আমাদের বাইকগুলো ঠিক এই যে এখানে পরপর রাখা আছে। সো সকাল সকাল কিছুটা এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি, ভীষণই সুন্দর লাগছে খালি চোখে। আর আজকে এই ক্যাম্পে আমাদের লাস্ট ডে, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। সো আশা করি মানে এই যে ক্যাম্পটা আছে গড়গাবুরু, এই জায়গাটা ভীষণই সুন্দর। মানে চারদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, আর মাঝখানে শুধু মানে এই ক্যাম্পটা, মানে বুঝতে পারবে চারদিকে রয়েছে এরকমভাবে পাহাড়ে ঘেরা। ঠিক আছে, এরকম পাহাড় দিয়ে চারদিকটা ঘেরা রয়েছে, মাঝখানে এই ছোট রাস্তা, আর এরকম জঙ্গল জঙ্গল করা, আর মাঝখানে হচ্ছে আমাদের এই ইকোস্টেটি। এই যে খুবই সুন্দর একটা জায়গা, ভীষণই সুন্দর একটা জায়গা। কখনো পারলে, এখন তো শীতকাল, তো বাইক রাইড অনেকেই করো, কখনো পারলে এই জায়গাটা এক্সপ্লোর করো। আমি ডেসক্রিপশন যেটা আছে না, সরি এখানকার যে অ্যাড্রেসটা আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের এই ব্লগটাকে বেশি লেন্দি বানাবো না, এখানেই শেষ করছি। আর আজকে ব্যাক করবো একই রাস্তা দিকে, সেমভাবেই যাবো, তো ভিডিও করার কোনো মানে হয় না। এখন যাওয়ার টাইমটা একটু মি টাইম করবো। সো এখানেই আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে গাইস, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করো, তাহলে মেবি আরও বেশি ভালো কন্টেন্ট ক্রিয়েট আমি করতে পারবো। সো হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশন, বিকজ এখন শীতকাল, রাইড হবে, আরও হবে। সো হ্যাঁ, চলো এখনের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখন যাচ্ছি ড্রোন শট নিতে কিছু সকাল সকাল, এগুলো তো তোমরা ভিডিওতে দেখেই নেবে। তো চলো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।